নিবেদিত হচ্ছে আনন্দ নিকেতন শিশু বিহারের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধার্ঘ। স্বর্গ সব মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য, কিন্তু সেই স্বর্গই যদি হয় কলের মতো কর্মব্যস্ত, যেখানে গান নেই, ছবি নেই, শুধু কাজ আর কাজ, তাহলে কেমন হবে? এমনই এক কেজ স্বর্গে ভুল করে একদিন এসে পড়ে এক বেকার ভবঘুরে চিত্রকর। কাজের স্বর্গে তার কোনো জায়গা নেই, অথচ তার রঙের তুলি আর গানের সুর ধীরে ধীরে পাল্টে দিতে থাকে সেখানকার নিয়ম। কাজের মাঝেও যে এক চিলতে ছুটি থাকতে পারে তা প্রথমবার বুঝতে পারে স্বর্গের মানুষগুলো। তারপর কি হলো সেই চিত্রকরের? আসুন দেখি আমাদের আজকের নাটক ভুল স্বর্গ। না, তোকে নিয়ে আর তো পারি রে। কাজ নেই, কম্ম নেই, সারাদিন বসে বসে কি যে করিস বাপু। বারে চিত্র করি যে। এসো এসো না মা। ওরে, আমার কি এখন চিত্র দেখার সময় আছে? আর এসো এসো তো, এসো না মা। এই দেখো দেখো, এইটা না পাহাড়, আর তার গা দিয়ে দেখো কেমন ঝর্ণা বইছে, আর ওই যে কেমন এঁকে বেঁকে চলেছে, ওটা হলো পায়ে চলা পথ। আর এইখানে আচ্ছা, তুই কি এমনি করেই সারা জীবন কাটিয়ে দিবি? সংসারের কোনো কাজেই আসবি রে? অবাক করলে মা। এই যে সারাদিন বসে বসে আঁকলুম, এটা কোনো কাজ নয় বুঝি? পাগল ছেলে, কথা শোনো। আচ্ছা মা, ক্ষণে ক্ষণে পাল্টে যাওয়া আকাশের রং দেখেছো? আর অশোক, পলাশ, শিমুলের লাল রং বনে বনে যখন আগুন ধরায়। গেছে গেছে, মাথাটা একেবারে গেছে রে। ঠিক এই জন্যই গায়ের ছেলে বুড়ো সবাই তোকে পাগল বলে খ্যাপা। তাই বুঝি? আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় বনের পাশে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়। তোরা কপাল আমার। আচ্ছা, তোর জন্য আর কত লাঞ্ছনা সইব বলতো? এসব ছেড়ে একটা কাজের ব্যবস্থা কর দেখে। কাজ? দেখো, কাল থেকে আমি ঠিক একটা কাজ খুঁজতে বেরোবো। রোজ রোজ তোর ওই একই কথা। ঠিক আছে, যা, অনেক রাত হলো, শুতে যা। যাই। আহ এই যে উঠে পড়ো। কে কে তুমি? আমি স্বর্গের দূত, তোমাকে নিতে এসেছি। ও হ্যাঁ, স্বর্গ থেকে আমাকে নিতে? হ্যাঁ, তোমাকে। কেন? আমাকে তোমার কিসের দরকার? এই দেখো, বলে কিনা কি দরকার। আরে তোমার আয়ু ফুরিয়েছে, তাই তোমায় নিতে এসেছি। ব্যাস। তার মানে? তার মানে আমি কি মরে গেছি? তা না হলে আমার বইয়েই গেছে এখানে আসতে। এই এই তুমি ঠিক জানো? ঠিক জানো আমাকে? এই তোমার কোথাও ভুল হচ্ছে না তো? বলে ভুল, বলে কি রে? আমি হলাম স্বর্গের দূত। না না, বলছিলাম যে আমি তো কারো কাজে লাগিনি, আমাকে স্বর্গে নিয়ে গিয়ে কি করবে? আচ্ছা ভাই স্বর্গদূত, এই আমার মতো বেকার পাগল লোকের জায়গা স্বর্গে আছে? এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। অত কথা শুধুবার কি আছে? হ্যাঁ, চিত্রগুপ্তের খাতায় যখন একবার তোমার নামের পাশে মার্কা পড়ে গেছে তখন। মার্কা? মার্কা পড়ে গেছে, বেশ তো, ভারী মজা তো। এই যে দেখছি সারা বছর ফাঁকি দিয়ে পরীক্ষায় খামোকা পাশ করে ফেলার মতো। যা, ভালোই হলো। হ্যাঁ, চলো চলো, বড্ড দেরি করিয়ে দিলে তুমি। আর একটু দাঁড়াও না ভাই। এই আবার কি হলো? না না, বলছিলাম কি, আমার ওই রং তুলির ঝোলাটা নিয়ে নি। রং তুলি? ওগুলো দিয়ে কি হবে? চিত্র করবো গো। এই কথায় বলে না, স্বর্গ সুখ, স্বর্গ মনের সুখে ছবি আঁকবো। কি সর্বনাশ! ওসব পাগলামি ওখানে করতে যাও না।
আমাদের কেজো স্বর্গে তোমার ওই ঝোলা কিন্তু কোনো কাজে লাগবে না। কিন্তু আচ্ছা ঠিক আছে, এই নাও, এবার ওঠো, ওঠো তো, রথে ওঠো। এই চুপ চুপ, এই নেমে পড়ো। এখনই? হ্যাঁ, এই আমরা এসে গেছি। ওই যে মস্ত তোরণ দেখতে পাচ্ছ, সোজা ভেতরে চলে যাও, ওই আমাদের কেজো লোকে স্বর্গরাজ্য। হ্যাঁ, আমি চললুম। বেজায় হাঁপাচ্ছে যে ভাই। ভাব ছাড়বো তার সময় কোথায়? তুমি তো ভাই খোলা আকাশের নিচে খোলা বাতাসে কাজ করতে করতেই শরীরটা জুগিয়ে নাও। আমার মতো গনগনি আগুনের কাছে লোহা বিটবার কাজ তো নয়। আগুনের চাপে পুড়ে পুড়ে আর মাস কালি হলো। আর আমি ঝড় জল বৃষ্টিতে ভিজে ভিজে 12 মাস কাজ করে চলেছি। রোদে পুড়ে আমারও তো একই দশা। যাকে এখন যাই, বুঝলে? ও বাবারে, গেলুম। আরে কি হলো? এমন জোরে ধাক্কা মারলো। ওহো, লাগলো না? আমি না দেখতে পাইনি। আচ্ছা, আমি চলে যাচ্ছি। চলছে যেন পাতক ভ্রমণে বেরিয়েছে। আমরা এদিকে খেটে খেটে হয়রান হলুম। চলো চলো, বাজে কথা বলে অযথা সময় নষ্ট। ঠিক বলেছো, চলো চলো যাই, চলো। বাহ, কি সুন্দর! খোলা আকাশের নিচে সবুজ ঘাসের গালিচা পাতা, দারুণ লাগছে, দারুণ জায়গাটা। না, এখানটায় একটু বসি। এই দেখো 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 দেখো, দিলে তো সব মাটি করে। কেন, কি হলো? আবার বলছো কি হলো? কই, আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, এটা হলো ফসলের ক্ষেত। ওহো, বড্ড ভুল হয়ে গেছে। ও তা এটা কি তোমার শুয়ে বসে থাকবার সময়? যাও যাও, আমার সময় নষ্ট করো না। ধুর, ওই মর্তলোকই ভালো ছিল, এখানে কোথায় যে যায়। তারা ওই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। তারা এই, চুপ চুপ, কে যেন গান গাইছে। গান? কই, আমরা তো শুনলাম না। কি ভাই, তোর কানে কানে গান গেয়ে গেল? স্পষ্ট শুনলো। ওই দেখো, কমার গাছের তলায় কি যেন বসে রয়েছে। বোধহয় ওই গাইছে। ও মা, তাই তো। এই, তুমি কাজের সময় বসে আছো যে? হাক হাক, কাজ করবো বলেই তো বসে আছি। শোনো কথা, কাজের জন্য কেউ বসে থাকে? বাজে বকার আর জায়গা পাওনি? সত্যি বলছি গো, আমি অপেক্ষা করছি। অপেক্ষা করছো? অপেক্ষা করাটাই তো আমার কাজ। এই, তোরা থাম তো, এত হাসবার কি আছে? আমি আগেই বুঝেছিলাম ব্যাপারটা সুবিধের নয়। এমন হাঁ করে কি দেখছো? হা করে দেখাটাও তো আমার কাজ। তাই এই কাজ তোমায় কে দিলে? জন্মে শুনিনি বাবু, অপেক্ষা করা একটা কাজ। কেন, বৃষ্টির পর রোদ্দুরের অপেক্ষা করো না? কঠিন শীতের পর বসন্তের, আর আর আধারের পর আলোর। তুমি কে গো? অমন অদ্ভুত কথা বলো। আমি আমি চিত্রকর। তুমি চিত্রকর হও আর যেই হও, সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো। এই চল চল, মিছিমিছি আমাদের দেরি করিয়ে দিলে, কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। অবাক কাণ্ড! কি হলো ভাই? যেদিন থেকে চিত্রকর এখানে এসেছে, সেদিন থেকেই দেখছি একটা না একটা অঘটন ঘটেই চলেছে। আবার কি ঘটলো? কেন শোনোনি? না। ঝর্ণার ধারে মেয়েদের জল আনতে যাবার পথে
মরবি, বুঝলি? তুই মরবি, অচেনা একটা লোক। চল চল চল। যদি তারে নাই চিনি দোষে কি। অপূর্ব, তোমার পালে যে দেখছি ছুটির হাওয়া লেগেছে। ছুটির হাওয়া? সে আবার কি? তুমি তো বড় অদ্ভুত কথা বলো। তাই এই দেখো, তোমার নামটাই তো জানা হয়নি। আমি প্রথমা। প্রথমা? সত্যি তুমি প্রথমা? কি আবল তাবল বকছো তখন থেকে? তোমার কি কোনো কাজের ভয় নেই? তাহলে আমার থেকে নাও কিছু কাজ। তোমার থেকে কাজ নেব বলেই তো অপেক্ষা করে আছি। এ কথা আগে বললেই হতো। তোমার কাকের ওই ঘোড়াটা যদি একবার দাও। বেশ তো, জল নেবে? তা নাও। না না, আমি ওর গায়ে চিত্র করব। ঘোড়ার গায়ে চিত্র করবে? তাতে কি হবে? কি আবার হবে? ভালো লাগবে। আচ্ছা, এই যে তুমি গান গাইছিলে, ভালো লাগছিল বলেই না? জানি নে বাপু, তোমার কথার কোনো অর্থই খুঁজে পাইনি। বড্ড দেরি করিয়ে দিলে, এখন আমি যাই। স্বর্গরাজ্যে এমন অদ্ভুত ঘটনা এর আগে কখনো ঘটেনি। সবার মুখে মুখে তখন ওই বেকার লোকটারই চর্চা। এই দেখো, আমরা যে একই চর্চায় সময় নষ্ট করছি, কথা বললেই যত গণ্ডগোল। আমাদের মনোমশাই তো বলেছেন সভা রাখবেন, তখনই সব জানা যাবে। এখন চলো ভাই, চলো যাই। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। কেন? কি চাও? তোমার ওই ঘোড়াটা যদি একবার দাও। রোজ রোজ ওই এক কথা। আচ্ছা, এই নাও। বলছি, হলো তোমার? আর একটু, এই তো, ব্যাস। এই নাও তোমার ঘোড়া। এই সাবধানে সাবধানে, রং এখনো পাকা হয়নি কিন্তু। ও মা, এ আবার কি? চিত্র। ঘোড়াটাকে তো আর চেনাই যাচ্ছে না। এর মানে? মানে? এর তো কোনো মানে নেই। মানে নেই? তাই আবার হয় নাকি? আচ্ছা। সবকিছুর একটা না একটা মানে তো আছে। আচ্ছা আচ্ছা, বলো তো সুন্দর কথাটির কি মানে? ভালো লাগারই বা কি মানে? তোমার সব কথার মানে বুঝতে পারিনি, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম ঘোড়ায় আঁকা তোমার চিত্র সুন্দর। আমার ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে? তাহলে তো আমার চিত্র করা সার্থক হলো। আমারও যে কি ভালো লাগছে। সে কি, আমার ভালো লেগেছে বলে তোমার ভালো লাগছে? একদম ঠিক। আবার এও ঠিক, নিজের ভালো লাগা যদি অন্যকে ভাগ করে নিতে না পারি, তাহলে কি লাভ বলো? লাভ ক্ষতি জানি না, আমার সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি আমি যাই, বুঝলে? তোমার হাত থেকে আরো কাজ চাই। আরো কাজ? কি কাজ দেব? কিছু রঙের সুতো এনে দিও। কি হবে? যদি এনে দাও তো ওই রঙের সুতো বুনে বুনে তোমার জন্য বেলিবাদ বা দড়ি তৈরি করে দেবো গো। আচ্ছা, এনে দেব। এবার আমি যাই। কি করছিস? অনেক রাত হলো যে, শুতে আয়। এই নিশুত রাতে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কিছু না। কিছু না বলে কিছু হয় নাকি? দেখি দেখি, তোর হাতে ওটা কি? ও মা, ঘোড়াটাকে কেমন করলো কে? এসব কি? এটা চিত্র। চিত্র? বুঝেছি। হ্যাঁ ভগবান, আমার মেয়েটাকে নিয়ে আমি যে কি করব। কেঁদো না মা, কাঁদবার মতো কিছু হয়নি। না, কিছু হয়নি। শিগগির ঘোড়া থেকে সমস্ত চিত্র মুছে ফেল। পারে, মুছবো কেন? কি সুন্দর। না, মুছবো না। ওগো, আমার মেয়েটার কি হবে গো? এই মেয়েকে নিয়ে আমি যে কিছুতেই বোঝাতে পারছি না। কালই আমি মোড়ল মহাশয়ের কাছে যাব। আর শোন,
তোকেও সঙ্গে যেতে হবে, এই আমি বলে রাখলুম। মোর বীণাতে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে আমি ভাবলুম, মোর বীণা। আজ বুঝি তুমি এলেই না। আচ্ছা, তুমি যে গান গাইতে গাইতে এলে, কেউ শুনতে পেলে নির্ঘাত অনর্থ বাধ্য। তা কি করব, গান যে আপনি এলো প্রাণে, তোমার ভালো লাগার টানে। কেউ শুনবে বলে তো গাইনি, অনর্থের কথা ভাববার সময় পেলুম কই। কি হলো, হাসছো যে? এমনি। এমনি? তাহলে এমনি বলেও কিছু হয় বলো? আজ কিন্তু তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে, বেশ যত্ন করে চুল বেঁধেছো। বারে, তুমি তো সেদিন রঙিন সুতো দিয়ে চুল বাঁধা তৈরি করে দিলে, তাই দিয়ে চুল বাঁধতে এত দেরি। তাহলে তুমিও আজকাল কাজে ফাঁকি দিচ্ছ বলো? ইস, তাই বই কি? শুধু আমি কেন, কি জানি কি জাদু করেছো তুমি। আমাদের কেজো স্বর্গে কাজের মধ্যে বেশ বড় বড় ভাগ করতে শুরু করেছে। তোমরা যাকে ভাগ বলছো, আমি বলি ছুটি। ছুটি থাকলে তবে তো কাজে আনন্দ। আমার এখন কেমন যেন মনে হয় তোমার কথাই সত্যি। আমরা এতদিন ভুল করেছি, এতদিন যেন মরেছিল। নিষ্প্রাণ যন্ত্রে তুমি যেন প্রাণ প্রতিষ্ঠা করলে। সে তো হলো, কিন্তু সেদিন যে তোমাদের মোড়ল মশাই আমাকে বেশ দু এক কথা শুনিয়ে গেল। বলল, এইসব গান টান এখানে চলবে না। এতদিন চুপচাপ ছবি এঁকেছো, সয়েছি, কিন্তু গানের সুর বহুদূর পর্যন্ত ছড়ায়, কাজে বিঘ্ন ঘটায়। এইসব বেয়াদবি একদম সহ্য করব না। তাহলে তো আমাকেও এই এই জানো, আমার সঙ্গীরাও আজকাল গুনগুন করে গান গায়। তাই ওই শোনো, ভাঙনেরও জয় গান গাও, ভাঙনেরও জয় গান গাও, ভাঙনেরও জয় গান শুনতে গাও। পাচ্ছো মোড়ল মশাই, ওরা ভাঙনের জয়গান গাইছে। আমার মেয়েটাকে তুমি বাঁচাও মোড়ল মশাই। আহ, চুপ করো। প্রথম থেকে ওই মেঘা বেড়া ঘুরি কেন? এখন মোরা কান্না কাটছো। আমি আমি কি করে বুঝবো বলো, এই রাজ্যে এমনটি হবে? বটে, আমি তো সবাইকে সতর্ক করে দিয়ে বলেছিলাম, কেউই সর্বনেশে গান শোনো না। আর এখনকার লোকগুলো হয়েছে তেমনি, সব কাজ ফেলে গান খাড়া করে শুনছে আর মাথা তোলা। তাহলে তাহলে এখন কি হবে মোড়ল মশাই? দাঁড়াও, এর একটা বিহিত করছি। আচ্ছা, না, আর দেরি নয়, কালই দরবার বসাতে হবে। আমার মনে হয় কোথাও একটা ভুল হয়েছে, ভয়ানক ভুল। যে হবে কি হবে? আর সবাই হবে। বুঝতে পারছি না। সবাই কি হবে? চুপ! কেউ কথা কইল না, আমি সভা শুরু করছি। আমরা কিছুদিন থেকে একটা বেকার লোকের উৎপাত সহ্য করে আসছি। এ রাজ্যে তারই জন্য বিপদ ঘনিয়ে এসেছে, তাদের একটা বিহিত করতে হবে। তাই এই সভা। একটু হে চিত্রকর, পেন নাম হই মোড়ল মশাই। হুজুর হুজুর, ওকে কড়া শাস্তি দিন। বাবা, মাথায় রঙিন পাগড়ি, আর তোমার মধ্যে বাহারি চিত্রকর। ওই আর কি। তা তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তুমি জানো? আগে হ্যাঁ জানি হুজুর। তা এই ব্যাপারে কি তোমার কিছু বলার আছে? হুজুর, আমার মতো অকেজো লোক এখানকার কেজো লোকের সঙ্গে পারবে কেন? আমার যা কাজ তা এখানকার খাপ খায় না, আমাকে শুধু শুধু দোষ দিচ্ছে। আহ, তুমি আসামি, তুমি এত কথা বলছো কেন? তা তোমাকে এখানে আনলো কে? আগে আগে ওই স্বর্গদূত। স্বর্গদূত? এই স্বর্গদূত, হুজুর, এই লোকটাকে কি তুমি এনেছো? আগে হুজুর আমি এনেছি। তা ভুল লোককে যে এনেছো বুঝতে পেরেছো নিশ্চয়ই। হ্যাঁ হুজুর, ও পাচ্ছে আসলে ওই মার্কা ভুল করে
আমি ভুল লোককে এনে ফেলেছি। ভুল মার্কা? আমার তখনই সন্দেহ হয়েছিল হুজুর, কতবার করে বললাম স্বর্গদূত এই তোমার কোথাও ভুল হচ্ছে না তো, সে আমাকে এমন ধমক দিল। কথা বানিয়ে শুধু শুধু সময় নষ্ট করো না। শোনো, সে দুধের ভুলেই হোক আর তাই হোক, সাদা বাবু তোমাকে পেতেই হবে। সে তো জানা কথা হুজুর। যা বলি শোনো, তোমাকে মরতে ফিরে যেতে হবে, এই তোমার সাজা। হ্যাঁ সত্যি মরতে মানে পৃথিবীতে ফিরে যেতে হবে? হাফ ছেড়ে বাঁচলুম। একই হলো, একটু দাঁড়িয়েও তো কেন, এবার মানে মানে নিতেই হও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমার রং তুলির ঝোলাটা গুছিয়ে নি। আমিও যাব তোমার সঙ্গে। হ্যাঁ ওরে অমন করে বলিস নি মা। ওগো ওগো, তোমরা সবাই আমার মেয়েটাকে একটু আটকাও না গো। ও মোড়ল মশাই, মোড়ল মশাই, আমার মেয়েটা। আর গুলমাল করুন না তো, আমাকে কথা বলতে দাও। ওগো মেয়ে, এর মানে কি? এর কোনো মানে নেই। মানে নেই? মোড়ল মশাই আমরা চললুম। আমার মুখে আলোয় আলোয় এই আকাশে, আমার মুখে আলোয় আলোয়। নিবেদিত হলো আনন্দ নিকেতন শিশু বিহারের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য। নমস্কার।